হাসিনাকে উৎখাতের যেই প্রথম পদক্ষেপটা আমরাই নিয়েছিলাম এবং ওই বাড়িটা আমাদের থেকেই এসেছিল প্রথম। আমাদের মায়ের ডাকের কথা আপনারা জানেন অনেক আগে থেকে, যারা রাজপথে আন্দোলনে ছিল। আজকের এই কর্মসূচি অনেক স্পেশাল আমাদের কাছে। এখানে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন এবং আমি ধন্যবাদ জানাই আমার মহানগর থানা ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে আমাদের সাথে পাশে থাকার জন্য। সেলিম ভাইয়ের সাথে যারা আছেন এই আয়োজনে তাদেরকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। এবং আন্তরিক ধন্যবাদ আমার মায়েদের বোনেদের যারা আমাদের জন্য অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, অপেক্ষা করে আছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং এই কর্মসূচিতে আছেন আপনারা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন একসাথে এখানে এই এলাকায়, এটা আমরা জানি। আমরা এখানে এসেছি শুধুমাত্র এই বার্তাটা আপনাদের কাছে দিতে। আমি ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা 14 আসনের। আমরা বিগত সময় যেভাবে রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম, মায়ের ডাক সংগঠনে আমার বোনেরা, মায়েরা, আমার ভাইদের স্ত্রীরা সকলে মিলে তাদের সন্তানরা কিন্তু হাসিনাকে উৎখাতের যেই প্রথম পদক্ষেপটা আমরাই নিয়েছিলাম এবং ওই বাড়িটা আমাদের থেকেই এসেছিল প্রথম। এবং এই আন্দোলন চলমান ছিল, বিচার হওয়া পর্যন্ত ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের বিচার হওয়া পর্যন্ত এই দাবি থাকবে। আমার সাথে আমাদের প্রথম রোতে মায়ের ডাকের আমার বোনরা আছেন এখানে। মেয়েদেরকে যারা সম্মান করে না, যারা ছোট করে দেখছে, বিগত কয়েকবার আমরা এইরকম মন্তব্য একটা বিশেষ দলের কাছ থেকে পেয়েছি এবং এই অসম্মানকে আমরা জানি আমরা কেউ সমর্থন করি না। মেয়েদেরকে ছোট করে দেখার কোনো এই স্পর্ধা বা সাহস করার কোনো আমার মনে হয় না কারো অধিকার কারো আছে। রাজ্জাক ভাই বলেছেন আমাদের ঢাকা 14 আসনের অর্ধেকেরও বেশি কিন্তু নারী প্রার্থী। নারীদের জনমতের ভিত্তিতে কিন্তু গঠিত হবে আপনাদের প্রার্থী এবং ধানের শীষ বিজয়ী হলেই আমরা যেতে পারবো ইনশাল্লাহ সংসদে আপনাদের সমর্থন নিয়ে। আজকের দিনে জুলাই অভ্যুত্থানের পরে দাঁড়িয়েও, যেখানে জুলাইয়ে অর্ধেকের বেশি আমাদের মায়েরা বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন সন্তানদের সাথে, আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো দল উদ্দেশ্যমূলকভাবে নারীদেরকে ছোট করে কথা বলে, নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে ইঙ্গিত করে কথা বলে, আপনারা কি তাদেরকে সমর্থন করেন? আমরা কি কখনো এটা অ্যালাউ করব তারা নারীদেরকে অসম্মান করবে? যেটা যেই দলই হোক, যেই ব্যক্তিই হোক, বাংলাদেশে মানুষ, আমরা যারা আছি, যারা অধিকার নিয়ে লড়াই করেছি, আমরা যারা আছি, যারা সচেতন, আমরা যারা জুলাই অভ্যুত্থানের পরে একসাথে বাংলাদেশের মানুষ, তারা কখনোই এরকম কোনো দল, পক্ষ বা গ্রুপকে সমর্থন করবে না। আমি ফেব্রুয়ারি মাস ভাষার মাস, ভাষা আন্দোলনের মাস, বাংলাদেশ রাষ্ট্রভাষা বাংলা পেয়েছিল এই মাসে শহীদদের প্রাণের বিনিময়ে। 52 ভাষা আন্দোলন থেকে 71 পর্যন্ত মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন দেখে গেছে, সেখান থেকে আজকে পর্যন্ত জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে কাজ করেছে। এবং আমরা যারা নারীর নেতৃত্বে আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি, তার আদর্শ নীতিকে ধারণ করে এগিয়ে যেতে চাই। আমার যে মায়েরা এসছেন, আমার বোনেরা এসছেন, ঢাকা 14 না সারা বাংলাদেশে আমরা তাদের সাথে নিয়ে, তাদের পাশে নিয়ে, তাদের জনমতের ভিত্তিতে ইনশাল্লাহ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সরকার গঠন করব ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে ইতিহাস কেউ বদলাতে পারবে না। আমরা আপনাদের কাছে ইতিহাসটাই মনে রাখতে বলছি। ইতিহাসে যারা বাংলাদেশের পক্ষে ছিল না, বাংলাদেশের জনগণের সাথে ছিল না বিগত স্বৈরশাসনের সময়, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশকে চায় নাই, সেই পক্ষের সমর্থন কি আপনারা করবেন?
আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আমরা সকলে একসাথে, প্রত্যেক ঘরের মায়েরা বোনেরা একসাথে 12 তারিখে, আজকে আমরা 4 তারিখে দাঁড়িয়ে আছি, 6 দিন পরে 12 তারিখে ইনশাআল্লাহ একসাথে এই বিজয় নিয়ে আসব, বাংলাদেশের পক্ষের শক্তির বিজয় নিয়ে আসব। বিজয় নিয়ে আসার পরে ধানের শীষকে বিজয় নিয়ে আসার পরে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ একসাথে আমরা মিছিল করব, বিজয় মিছিল করব। নারীদেরকে তাদের অধিকার রক্ষার জন্য, তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই পলিসিগুলো নিয়ে এসছে সেগুলো সম্পর্কে অলরেডি আপনারা জানেন, আমাদের সিনিয়র লিডাররা আপনাদেরকে বলেছেন।